আমাদের এই সেকশনকে মূলত বলা হচ্ছে হিরো সেকশন। আমি দেখাই, এই যে সেকশনকে বলা হচ্ছে হিরো বা ব্যানার সেকশন। আমরা আগে করে আসছিলাম স্লাইডার সেকশন হিসেবে, তবে এটাকে আরো সুন্দরভাবে জানতে আমরা এইটাকে নাম জানবো হিরো সেকশন। প্রত্যেকটা লেআউট বলো, ওয়েবসাইট বলো বা ওয়েব পেজ বলো, আমরা কিন্তু এই সেকশনটা বারবার দেখতে পাই। এই যে এইটা, তো এই কাজটা আজকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে যে থিমটা আছে সেখানে আমরা ইনভলভ করব। চলো আমরা সেই কাজটা করি। এই যে আমাদের এই পার্টটাই হচ্ছে হিরো সেকশন আপাতত আমাদের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হিরো সেকশন বা যেটা স্লাইডার বলি বা ব্যানার সেকশন বলি। এটাকে আমাদের প্রায় প্রয়োজন হতে পারে, কয়েকটা পেজে প্রয়োজন হতে পারে, যেমন অ্যাবাউট পেজের প্রয়োজন হতে পারে, কন্ট্যাক্টে হতে পারে, তারপর ব্লগে হতে পারে, সার্ভিসে হতে পারে। তাহলে আমাকে এই কয়েকটা লাইন বারবার লিখতে হবে। ধর এখানে 5-6 লাইন আছে, যদি এখানে 20 লাইন থাকে তখন তাহলে বারবার, তো 5 বার হলে 5-20-100, তাহলে 100 বার কোটা লেখা হয়ে যাচ্ছে না? তাহলে না আমি এটাকে এমনভাবে লিখবো যাতে আমার এক লাইন, প্রত্যেকবার একটা লাইন কল করা লাগে। কয়টা লাইন কল করা লাগবে? এক লাইন কল করা লাগবে। হ্যাঁ, সেই কাজটা আমরা করবো, যে এই যে ওয়ার্ডপ্রেসে খুব দামেও করা যায়, ঠিক আছে? তাহলে আমরা এই সেকশনকে একটা কি রাখবো, টেমপ্লেট পার্টে রাখবো, একটা পেজে রাখবো। এখানে কল করে ধরুন নাম নিতে পারি কি হিরো ডট পিএইচপি, হিরো ডট পিএইচপি, ঠিক আছে? এখানে রাখলাম। কোথায় রাখলাম? এখানে রাখলাম। তাহলে কাজটা আলাদা হয়ে গেল। এখন আমাদের যে সকল পেজে বারবার লাগবে সে সকল পেজে আমরা কি করব, শুধু এই পেজটাই কল করব। ওই জায়গাতে ওই পেজকে আমরা কি করব, জাস্ট কল করব, আর কোনো কাজ করবো না শুধু, ঠিক আছে? কারণ আমাদের এখানে কোড নেওয়া হয়ে গেছে। কারণ আমরা যদি এখন এই যে পেজটা বা টেমপ্লেটটা যদি নিয়ে যাই, অটোমেটিক পেয়ে যাবে, ঠিক আছে? সেটা আমরা অলরেডি দেখেছি কিন্তু আসলে। ওকে, আচ্ছা চল ইন্ডেক্স চলে গেলাম। আচ্ছা তাহলে আমার তো ইন্ডেক্সের দরকার, তাই না? আমি কেটে ফেলছি। তাহলে আমি কি করতে পারি, ওই পেজটাকে আমি লিঙ্ক করবো, ঠিক আছে? তো এই পেজটা লিঙ্ক করতে আমি কি করতে হবে, এটা পিএইচপি ট্যাগ নিতে হবে, পিএইচপিকে শুরু করতে হবে। ওকে, তো এটা নিতে হলে আমাদের একটা ট্যাগ আছে, মেথড আছে, হচ্ছে গেট, গেট টেমপ্লেট পার্ট। গেট টেমপ্লেট অনেকে আবার ইনক্লুড ইউজ করে, ইনক্লুড এটা হচ্ছে ব্যাড ইউজ, ঠিক আছে? আগে আমরা ইউজ করতাম, ঠিক আছে? ইনক্লুড, যে একটা পার্ট টেমপ্লেট, আমি টেমপ্লেট বানাই ফেলছি ছোট্ট করে, একটা ছোট্ট কোড কি করলাম, টেমপ্লেট বানাই ফেললাম। আমার যেখানে প্রয়োজন হবে সে টেমপ্লেটের নাম ধরে টাক দিব, কোডটা কি হবে, এক্সিকিউট হবে। তো আমি সেটা চাচ্ছি না, আমি ইনক্লুড না, ইনক্লুড হচ্ছে কি আমরা আগে, এটা এখন ব্যাড ওয়ে, ব্যাড ইউজ। ওকে, তার নতুন ইউজ কি, তুমি নতুনভাবে কাজ কীভাবে করবো, আপডেট কী আসছে, তো হচ্ছে গেট টেমপ্লেট। এটা ধরলাম একটা টেমপ্লেট, কারণ এটা পুরো ওয়েবসাইট না। হিরো কি পুরো ওয়েবসাইট না, একটা ওয়েবসাইটে একটা সেকশন শুধু। কি করলাম সেকশনটা, কারণ এটাকে অনেকগুলো পেজে যদি আমার ওয়েব ব্যবহার করা লাগে তাহলে আমি এটা আলাদা করে ফেললাম। প্রয়োজন হলে আমি ইনক্লুড করবো, কি করব, ইনক্লুড করব। তো ইনক্লুড করার জন্য আমাদের যে আটা আছে, কি মেথডটা আছে, গেট টেমপ্লেট। গেট টেমপ্লেট এই যে পার্ট, গেট টেমপ্লেট পার্ট। ওকে, এটা যদি আমরা আমাদের এখানে সার্চ করে দেখি এটা কি বলে আমাদের, দেখো তো। এই যে আমাদের অলরেডি ওয়ার্ডপ্রেসে আছে এটা, এই যে বলতেছে গেট টেমপ্লেট লোডস এ টেমপ্লেট পার্ট। একটা টেমপ্লেট, একটা পেজের কোনো একটা অংশ যদি তুমি লোড করতে চাও সেই ক্ষেত্রে তুমি কি ইউজ করবে, এই মেথডটা ইউজ করবে, গেট টেমপ্লেট পার্ট। ওকে, এই ক্ষেত্রে এটা কিন্তু খুবই খুবই চমৎকার, খুবই চমৎকার। জাস্ট দেখো, এরপর এটা নিয়ে আরও কাজ আছে। আচ্ছা, এর নাম কি ছিল বলতো? হিরো। ওকে, এখানে আমি কি দিই, শুধু হিরো, হিরো ডট পিএইচপি দেওয়ার দরকার নাই। হিরো পেলে এমনি অটোমেটিক সে পিএইচপি হিসেবে এক্সিকিউট করবে। হিরো এই পেজটা কি নামে ছিল, এক্সটেনশন কি, এটা অটোমেটিক পাবে, এটা দেওয়ার দরকার নাই। এই দেখো, একটু চলে যায় আমাদের সাইটটা কোথায়, এই এটা হচ্ছে আমাদের হিরো সেকশন, এই যে এটা, তাই না? রিফ্রেশ দেখো, পাচ্ছে কি, পাচ্ছে। এখন তুমি দেখো, এই আমি একটু ভুল করলাম, দেখি পাই কিনা। আমি ভুল করছি কিন্তু, ঠিক আছে? আছে কি, কাজ করতেছে কি, করতেছে, ঠিক আছে? তাহলে কোন টেমপ্লেট পার্ট কি আমি কি ইনক্লুড করতে চাই, আমি কিন্তু ইনক্লুড ইউজ করবো, আমি ইউজ করবো গেট টেমপ্লেট পার্ট, নতুন মেথডটা ইউজ করবো, ঠিক আছে? হিরো শেষ পেয়ে যাবে। আচ্ছা, এই কাজটা কোথায় কোথায় আছে দেখো তো, পেজের ভিতরে, তাই না? এই যেটা আছে কিন্তু পেজের ভিতরে অলরেডি আছে। চলো একটা কাজ করি, এটাকে একটু সিএসএস করি, একটু ডাউন করি, ঠিক আছে? সিএস করি, কেমন দেখাচ্ছে এটা, হেডার এরিয়া, হেডার এটাকে বললাম ব্যাকগ্রাউন্ড, একটা কালার দিই, ধরো এটা দিলাম, ঠিক আছে? তারপর একটা পেডিং বলি 0-0, টপ বটম ধরো 20 দিই, 20। ওকে ফাইন। আচ্ছা, সবগুলো কি থাকবে, সেন্টেক্সে লাইন
সেন্টার। ওকে ফাইন, তাই না? আচ্ছা, এবার আমাদের কি আছে, এর S2 আছে, কি আছে আমাদের একটা H2 আছে। H2 ফন্ট সাইজ 35 পিক্সেল, 40 দিন। ওকে ফাইন, এই হলো আমাদের সিএসএস। আমরা এখানে এটাকে ইনলাইন করে নিয়ে গেলাম আমাদের সিএসএস ফাইলে। আমি রিফ্রেশ দিই, চলে যাবে। আমাদের সিএসএসটা কোথায়? সিএসএস ছিল এই যে এখানে, তাই না? এই যে আমরা এখানে দিব। এখন আমাদের প্রয়োজন হচ্ছে, আমাদের সিএসএস প্রয়োজন হলে আমরা কি আমাদের নিজস্ব স্টাইলে দিব আমরা। ওকে ফাইন, আমি যদি এখন রিফ্রেশ দেখি তো, আমি কি সেভ করছিলাম? না, সেভ করি নাই। এই এখন সেভ করলাম। এখানে কি সেভ করি না? এই যে এটাও সেভ করি নাই, এই সেভ করলাম। আর কি, এটা হচ্ছে আমাদের হিরো, সেভ করলাম। ওই যে মেটা রিফ্রেশ ক্যাশ, ঠিক আছে, কন্ট্রোল শিফট আর দিলে মেটা রিফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে, চলে আসছে। আচ্ছা, নিচে একটু মার্জিন দরকার, আমি সেটা দিয়ে দিই। মার্জিন করে দেবে এই যে এখানে, মার্জিন বটম 20 পিক্সেল পাই গেছে, ঠিক আছে। ওকে ফাইন, এখন দেখো আমাদের এই দেখো আমাদের সিঙ্গেল পোস্টও কিন্তু এটা আছে, আছে না? সিঙ্গেল পোস্টও এটা অলরেডি আছে, ঠিক আছে। ওকে, কিন্তু সব জায়গায় না, সব জায়গায় আসবে না। কেন আসবে না? কারণ সব জায়গাতে কল করার নাই, আমার বলে দিতে হবে এইভাবে লিঙ্ক করে করে। এই যে কোথায় গেল আমাদের এই যে এটা। ওকে, আচ্ছা, এখানে হেড আছে না আমাদের সিঙ্গেল পেজ, যেখানে মধ্যে পোস্টটা কি হয়েছে আমাদের রিড করা হয়েছে। এই দেখছি হেডারটা কতগুলো কোড, 1 2 3 4 5 6 7টা কোড না? তো আমি কেটে গেলাম, আমার তো এখানে কি হয়ে গেছে, ট্যাম্পলেট হয়ে গেছে না? এই হেডারটা, এই হিরোটা শেষ, এটা কল করব, ব্যাস, একদম ইজি, শেষ। এক লাইনে যেখানে এটা দরকার হবে, তুমি দেখবা, তুমি যখন একটা কাজ করবা দেখতেছো একটা কাজ বারবার হচ্ছে, একটা সেকশন বারবার আসতেছে, ট্যাম্পলেট বানায় রাখবা। কিভাবে রাখবা? ট্যাম্পলেট, একটা কাজ কি হচ্ছে, বারবার হচ্ছে, ঠিক আছে। এই দেখো, রিফ্রেশ, দেখো এখন চলে আসছে, এখন এখানেও আসছে, এখানেও আসছে। আমার তো যেগুলো পোস্ট থাকবে সব জায়গায় এটা বলে দিব, চলে আসবে, শুধু এক লাইনে কোড। হেডার সেকশন বারবার, মানে একটা কাজ যখন বারবার হবে দেখবা, তখন টেমপ্লেট বানাবাটাকে, ঠিক আছে, তাহলে কোডটা কি করবা, লিঙ্ক করে দিবে, শেষ। ওকে, তো আমাদের প্রথমে এটা হয়ে গেল অলরেডি। তাহলে আমাদের এখন কি কাজ বলতো? এখন আমরা যে কাজটা করব, ওকে, যে কাজটা করব এটা হচ্ছে হিরো সেকশন টাইটেল লিঙ্ক হোম পেজ। এই চমৎকার একটা কাজ। আমাদের হিরো সেকশন দেখো, একটা খেয়াল করো, এই যে আমরা এখানে ঢুকলাম হিরো সেকশন, এটা কিন্তু ক্লিকেবল না। এটা কি, আমি যদি ক্লিক করলে হোম পেজ চলে আসে, কোথায় চলে আসবে? আমার হোম পেজে চলে আসবে। আমি কি করব? সেই কাজটা মূলত করব। চলো আমরা সেই কাজটা করি। দেখো এবার আমাদের হিরো সেকশন চলে যাচ্ছে এখানে, এই যে এখানে কি ট্যাগ হবে এটা বলতো? এই ট্যাগ হবে, যদি লিঙ্ক কেবল হবে আমার পেজ, ঠিক আছে। এর ভিতরে আমি এখানে ব্লগটার নাম বলে দিই, কারণ ব্লগের নাম ধরে আমি কি করব, মূলত এটা আমার মেন নেম। ক্লিক করে যখন পেজ চলে আসে, এই যে এটাকে আমি ডাইনামিক করে দিব। আমরা পিএইচপি একটা নিচ্ছি, পিএইচপি, এই যে এখানে আমরা দিয়েছি, এখানে হবে আমাদের দেখো সাইট ইউআরএল নামে অলরেডি দেখো সাইট ইউআরএল, এই যে একটা ফাংশন সাইট ইউআরএল মেথড, সাইট ইউআরএল নামে একটা মেথড আছে। আমি আমার সাইটে ইউআরএল দিয়ে তুলে আনতে চাই, এই ফাংশন বা এই মেথডটা ইউজ করবো, সাইট ইউআরএল। ওকে, রিট্রিভস দ্য ইউআরএল ফর দ্য কারেন্ট সাইট, কারেন্ট যে বর্তমান যে নাম আছে, ঠিক আছে, সাইট হোয়ার ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশন ফাইল, ফাইল থেকে কী করবে, সে কারেন্ট সাইটের নাম তুলে আনবে, কোনটা দিয়ে, সাইট ইউআরএল। যদি আমি কোনো ওয়েবসাইটে কি ইউআরএল মানে যে কারেন্ট নামটা সেটা তুলে আনতে চাই, লিঙ্ক করতে চাই, সেক্ষেত্রে আমি কি ইউজ করবো, সাইট ইউআরএল, শেষ। এই ম্যাথড ইউজ করবো। তো এটা ইউজ করতে আমাদের কী করতে হবে, এটা ইকো করতে হবে। কী করতে হবে? ইকো করতে হবে। আমরা একটু যাই ওদের কোডটা যদি দেখি, দেখো এই সাইডটা, এই যে এটাকে একটা ভ্যারিয়েবল রাখছে, তারপর ইকো করছে, কী করছে, ইকো, তাহলে ইকো করতে হবে। যত রিফ্রেশ, আমি এখন কোনো ধরো পোস্টে গেলাম, আমি এখন হোমে যাব, ক্লিক করো, চলে আসছে, ঠিক আছে। তাহলে আমি কী করতে পারি, এভাবে ক্লিকেবল করতে পারি, হোম পেজে নিয়ে আসতে পারি সরাসরি। ক্লিয়ার? এরপরে যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের, এবার হচ্ছে আমাদের খেয়াল করো, আমাদের ড্যাশবোর্ডে পেজ আছে দেখতে পাচ্ছি, ঠিক আছে, তাই না?
এই যে পেজগুলো আমি নিজের মতো বানাবো। কিসের মতো বানাবো? নিজের মতো বানাবো। তো এক্ষেত্রে আমি কী করতে পারি বলতো? আমাদের কী পেজ থাকতে, হোম পেজ থাকতে পারে, কন্ট্যাক্ট পেজ থাকতে পারে, অ্যাবাউট, তারপর হচ্ছে কি সার্ভিস, তাই না? তো আমরা কি ওয়ার্ডপ্রেসে বানাবো? ওয়ার্ডপ্রেসে এই বাসটা বানাতে গেলে, কাজটা করতে গেলে একটা কী লাগে? ফাইল লাগে, না হচ্ছে পেজ ডট পিএইচপি। ডিফল্ট পেজ এটা কিন্তু ওয়ার্ডপ্রেস হায়ারার্কি দিয়ে তুমি যদি কোনো পেজ তৈরি করতে চাও, সেক্ষেত্রে তোমাকে কোন ফাইল নিতে হবে? পেজ ডট পিএইচপি নিতে হবে। আমি যে ওয়ার্ডপ্রেস টেমপ্লেট হায়ারার্কিতে যাই, হায়ারার্কি দেখো ওরা কিন্তু বলে দে, এই দেখো আমি তো প্রায় দেখি, কিন্তু একটু খেয়াল করে নিচে যাই, এই দেখছো পেজ ডট পিএসপি। দেখো আমি কিন্তু ধাপে ধাপে সব তৈরি করতেছি, কিন্তু খেয়াল করো। এই যে আমি ফার্স্টে কী বললাম, আমার একটা ইন্ডেক্স নিলাম, সিঙ্গেল আমি নিই নাই, কী কী নিছি? ওই যে সিঙ্গেল পোস্ট দেখাতে আমি কী করলাম, একটা পেজ ক্রিয়েট করলাম সিঙ্গেল ডট পিএসপি। তাহলে এখানে আমি সকল ধরনের এডিটিং করতে পারবো। এখন আমি যে পেজ বানাবো, আমার তো এডিট করতে হবে। আমি তো ওদের পেজ দরকার না, দরকার আছে কি আমি চাচ্ছি আমার মতো করে এডিটিং করে পেজ বানাবো। তাহলে আমার কী করতে হবে? পেজ ডট পিএইচপি নিতে হবে। তাহলে আমি কি করতে পারবো? তাহলে আমি এই পেজকে মানে পিএইচপিকে আমাদের ওয়ার্ডপ্রেসের কোথায় গেল ড্যাশবোর্ডটাকে হ্যান্ডেল করতে পারবো, কানেক্ট হয়ে যাবে, পেয়ে যাবে অটোমেটিক। আমি কি করতে পারবো এখন বলতো? নিজে কি করতে পারবো? এটাকে ফলো করতে পারবো, নিয়ে সব কিছু করতে পারবো, ঠিক আছে? তাহলে আমি এখানে ড্যাশবোর্ডটা কি করতে পারবো? হ্যান্ডেল করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। ওকে, চেক করবো আসলে পাচ্ছি কিনা। খেয়াল করো, আমি এখন এখানে যাই পেজ লিখি না কেন, আমার কোন পেজ পাবে অ্যাটলিস্ট খেয়াল করো। পেজ তো বানালাম, আমি একদম কোনো লিঙ্কই করি নাই, এটা অটোমেটিক। এটা কিন্তু ওটা হায়ারার্কি দেওয়া আছে পিএইচপি। ধর আমি ওই কী করলাম, দিস ইজ মাই হোম, দিস ইজ মাই পেজ। ওকে, দিস ইজ মাই পেজ। দেখো তাহলে আমি যেখানে পেজ বানালাম, এটা কানেকশন হয়েছে কি? কানেকশন। খেয়াল করো, আমি একটা পেজ বানাই, ধরো হোম, কি নাম রাখলাম বলতো? হোম নাম রাখলাম। ওকে, আর কিছু রাখলাম না। আচ্ছা, তাহলে এই হোম পেজে কী দেখাবে? এই যে ইউআরএল আছে না, জাস্ট ক্লিক করো, দেখো কি দেখাচ্ছে। আমি যেটা পেজে রাখছি সেটা দেখাচ্ছে না। ওকে, তার মানে আমি এখানে যে কাজটাই করব, এই পেজে যে কাজটাই করব, সেটা কই দেখাবে? আমার এই যে ওয়ার্ডপ্রেস হোম পেজগুলো দেখাবে, পেজগুলো দেখাবে, ঠিক আছে? আমি ওখানে একটু চলে যাচ্ছি, এই যে হোমটা কেটে দিই, এই যে আমি ছোটো করে একটু, এই যে এখানে দেখাবে। তার মানে আমি আমার সকল পেজ কন্ট্রোল করতে পারবো ড্যাশবোর্ড থেকে, ঠিক আছে? কি নাম রাখলে? পেজ ডট পিএইচপি রাখলে। ক্লিয়ার? ওকে, ফাইন। এখন এই পেজ তো আসলো, ঠিক আছে? এখন এই পেজে সবগুলো আমরা কী করবো? সেকশন ভাগ করব। আচ্ছা, কেন বলতো? আমি অনেকগুলো সেকশন কাজ করবো, কারণ ক্লায়েন্ট চাইতে পারে এই সেকশন বাদ দাও, ওই সেকশন বাদ দাও। মানে তুমি এমন একটা থিম বানাতে চাচ্ছ, কি বানাতে চাচ্ছ ডাইনামিকলি, সে চাইলে সেকশন চেঞ্জ করতে পারে। ওই যে আমরা অ্যাবাটা করে আসছি না, সেকশন বা ওয়াইজ কাজ করছি না, ঠিক আছে? তাই কোড করছে, তার কতগুলো বানায় রাখছে, তাই না? আমরা এরকম বানা রাখবো। এবার কি টেমপ্লেট পার্ট, টেমপ্লেট কি পার্ট, প্রত্যেক সেকশনকে আমি কী করবো? টেমপ্লেট ভাগ আকারে, পার্ট আকারে সাজা রাখবো। ওকে, এটা আমি দুভাবে করতে পারি। তো সবচেয়ে ভালো হচ্ছে আমাদের কী করে রাখা, ভাগ করে রাখা। দেখো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, অথবা একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে আমি এখানে করি একটা টেমপ্লেট পার্ট, ধরো পিটি, পিটি মানে কি পেজ টেমপ্লেট 1 ডট পিএইচপি। আমি একটা ক্রিয়েট করি, হাইপেন দাও আর না তোমার ইচ্ছা, পিটি টেমপ্লেট পার্ট 2 ডট কী হবে? পিএইচপি। এখন এগুলো আমি টেমপ্লেট পার্ট বানাচ্ছি। কী বানাচ্ছি? টেমপ্লেট পার্ট। এখন তুই কই নাই, ধরো আবার এটা কোথায় গেল? সার্ভার, এটা কি আছে? দেখো এই যে আমি এখন এখান থেকে সেকশন রাখতে চাচ্ছি না, তাহলে আমার কোড মুছতে হবে। আমি তো তার কাছে কোড আকার রাখবো না, আমরা কি হিসাবে টেমপ্লেট আকারে একদম ড্যাশবোর্ডে, ঠিক আছে? এটা সেকশন আকারে, এই সেকশনটা হচ্ছে এটা টেমপ্লেট পার্ট, ঠিক আছে? তো সে চাইলে কি করবে? ড্যাশবোর্ডে গিয়ে আউট করে দেবে, এইটাই টেমপ্লেট, পুরোটাই টেমপ্লেট। এটা বলতে পার্ট, টেমপ্লেট পার্ট, কারণ আমরা এর থিমটাকে বলতেছি কি, প্রতিটা পেজকে বলতেছি পার্ট, কি বলতেছি? টেমপ্লেট বলতেছি। তো এখানে প্রত্যেক সেকশনকে আমরা কি বলতেছি বলতো? টেমপ্লেট পার্ট। এই যে টেমপ্লেট আছে না, এটা একটা পার্ট, এই কাজটা একটা পার্টে করে রাখবো। ক্লায়েন্ট চাইলে ইউজ করবে, নাহলে কি করবে? এটা ড্যাশবোর্ড থেকে ডিলিট করে দিবে, বা কি করে দিবে? রিমুভ করে দিবে, ঠিক আছে? আমরা শেষটা করে রাখবো। ওকে, আমরা ফিক্স করবো না, কি করবো না? ফিক্স করবো না। ওকে,
এই যে এটা একটা টেমপ্লেট পার্ট, সেকশনকে বলতেছি আমি কি একটা টেমপ্লেট পার্ট আকারে সাজাচ্ছি, ঠিক আছে? তাহলে প্রতিটা কাজ আমরা কি করতেছি, টেমপ্লেট পার্ট আকারে রাখতেছি। ওকে, আচ্ছা এবার চলো আমি এখানে লিখতে পারি, এই সেম কোডটা এখানে নিয়ে আসি, পেজ এটা নিয়ে আসি এখানে, এই যে পিটি ওয়ান রাখলাম, আমি ইকো রাখলাম পেজ ওয়ান, পেজ ওয়ান চেক করবো পাচ্ছে কিনা। ওকে, আর এটা হচ্ছে কি বলতো, পেজ টু, পেজ টু। ওকে ওকে ফাইন। এবার এই দুইটা টেমপ্লেটকে আমি পেজে ইনক্লুড করব, তাহলে আমার কি লাগবে, কোন মেথড লাগবে, গেট টেমপ্লেট পার্ট, টেমপ্লেট পার্ট। ওকে, আমি যেটা পেজ খুলছেন না ওটা দেই একই সেম ওই পেজে, পেজ হ্যাঁ ওখানে, ঠিক আছে? পেজ কারণ এই পেজ সরাসরি কোথায় পাবে, আমাদের ড্যাশবোর্ডের বা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের পেজে পেয়ে যাবে। আচ্ছা তাহলে আমি কাকে লিঙ্ক করব, প্রথমে পেজটার নাম কি, পিটি ওয়ান, পিটি হাইপেন ওয়ান, আরটা আছে টু, চেক হইতে পাইছে কিনা আমাদের পেজে, এই যে হোম তাই না, এই যে ভিউতে যাচ্ছি, ভিউ, হ্যাঁ পেজ পেয়ে গেছে, পেজ ওয়ান পেয়ে গেছে, হ্যাঁ যে পেজ ওয়ান যা লিখছে তাই শো করছে তাই না। পেজ টু কীভাবে দিব অত, সেম কোডটা আমরা ডুপ্লিকেট করি, এটা হচ্ছে পেজ টু, পিএসপি লেখা দরকার আছে না, এটা অটোমেটিক সেই ধরে নেবে, এটা দেওয়া দরকার নাই আসলে। পেজ টু পাশাপাশি চলে আসছে না, আর একটা কাজ করি আমি এখানটা বিয়ার, এইখানটা বিয়ার কল করে দিই, বলে দিচ্ছি আর কি, এখানে বিয়ার, এটা আগে পরে বিয়ার নিয়ে এসো, এখানেও বলে দিই, দেখো চলে আসছে। তাহলে বুঝতেছি কি বলতো, আমার পেজগুলো লিঙ্ক মানে টেমপ্লেট পার্টটা কি হয়ে গেছে, লিঙ্ক অ্যাবল হয়ে গেছে। আচ্ছা আমরা তো এরকম হিবিজিবি রাখবো না, খেয়াল করো, তাহলে অনেকগুলো ফাইল হয়ে যাবে না, টেমপ্লেট ফাইলকে আলাদা রাখবো। তাহলে আমরা কী করবো, একটা ডাইরেক্টরি বানাবো, নাম কি, টেমপ্লেট, এটা কিন্তু থাকে, কিন্তু টেমপ্লেট তুমি খেয়াল করছো কি জানি না, এটা কিন্তু থাকে, আছে না, এই দেখো এখানে টেমপ্লেটস রাখছি, টেমপ্লেটস রাখো, সমস্যা এই দেখছো আলাদা করে রাখছি। ওকে, আর এখানে কি আছে, এই যে টেমপ্লেটস করে রাখছে, এখানে দেখা আছে, দেখো ওরা কিন্তু কী করে রাখে, ওদের কাজটা আলাদা করে রাখতে, টেমপ্লেটস আছে না, হ্যাঁ ওকে ফাইন। ওকে আমরা চলে যাচ্ছি ভাই এখানে, যদি টেমপ্লেটস আমি কিনেছি, এটা কি, ও সরি এটা তো আমি ফোল্ডার বানাইছি, আমি এখান থেকে ফোল্ডার বানাই, টেমপ্লেটস, টেমপ্লেটস রাখি। ওকে এর ভিতরে আমি কি একটা পাই, ধরো পিটি মানে পেজ টেমপ্লেট, বা তুমি অন্য নামে যাও, অন্য নামে কি নাম রাখতে যাচ্ছি, ধরো আমি হচ্ছে এই স্লাইডার টেমপ্লেট রাখলাম, ডট স্লাইডার ডট পিএসপি, তারপর হচ্ছে সার্কেল ডট পিএসপি, তারপর প্রোগ্রেস বার ডট পিএসপি, এটা আমি রাখতে পারি, ঠিক আছে? তো আমি রাখতে থ্রি ডট পিএইচপি, তারপর রাখতে পারি কত এখানে পিটি হাইপেন দি, হাইপেন না ডাইরেক্ট লিখে ফেলো, ফোর ডট পিএইচপি। ওকে আমি সেম কোডটা আমি জাস্ট দেখবো লিঙ্ক হয় কিনা, আমার টেমপ্লেটটা কাজ করে কিনা আমি সেটা দেখবো আসলে। এই যে এখানে এটা হচ্ছে কত নাম্বার পেজ, 3 নাম্বার, আর হচ্ছে 4, FOUR 4, ঠিক আছে, লেখা চেঞ্জ করলাম। এগুলো কোথায় লিঙ্ক করব, আমার পেজে, কোথায়, কারণ পেজটাই তো কোথায় দেখাবে, ওয়ার্ডপ্রেসে দেবো তাই না। আচ্ছা তাহলে আমি লিঙ্ক করি কন্ট্রোল ডি, এই এখানে পাথ বলতে হবে, কোন ফোল্ডার, টেমপ্লেটস, এর ভিতরে কি আছে, পিটি থ্রি, THR3, ওকে টেমপ্লেটস পিটি 4, দেখো চেক করি তো আমরা পাইছি কিনা, আসলে রিফ্রেশ, কত পাইছে, পেজ 4 পাইছে, 3 পাই নাই, কারণ তার নাম ভুল হয়েছে, 3 মানকে ভুল হয়েছে, THREE PT। আচ্ছা আমি কি ওই সেভ করে সেভ করি নাই, খেয়াল করো আমি কি করি নাই, সেভ করি নাই, এটা সেভ করি নাই, আর কোনটা সেভ করি, এইটাও সেভ করি নাই, সেভ হয়েছে, এই দেখো পেয়ে গেছে, 1 2 3 4 পেয়ে গেছে না। তা আমি দেখতে পেলাম কি আমরা এই যে পার্টগুলো খুব সহজে গেট টেমপ্লেট পার্ট ফাংশন দিয়ে লিঙ্ক করতে পারি। ওকে বুঝে আসছে।